কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, গ্রামীণ ভোগব্যয়ের সম্প্রসারণ এবং কৃষি পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির মাধ্যমে 2026 সালের প্রথমার্ধে চীনের কৃষি অর্থনীতি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। সম্প্রতি স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে কৃষি ও গ্রামীণ বিষয়ক উপমন্ত্রী চাং সিং ওয়াং জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে গ্রামীণ অর্থনীতি এখন গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে। কৃষিতে বিনিয়োগ ও গ্রামীণ ভোগব্যয়ের ধারাবাহিক বৃদ্ধি প্রমাণ করে চীনের গ্রামীণ বাজারে এখন ব্যাপক সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরের প্রথম 6 মাসে কৃষি খাতের স্থায়ী সম্পদে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে 460 বিলিয়ন ইউয়ান। একই সময়ে প্রাথমিক শিল্পের সংযোজিত মূল্য বেড়েছে 3.7%। অন্যদিকে গ্রামীণ অঞ্চলে ভোগ্যপণ্যের খুচরা বিক্রি পৌঁছেছে 3.32 ট্রিলিয়ন ইউয়ানে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 2.5% বেশি। এই প্রবৃদ্ধি শহরের তুলনায় 1.3% পয়েন্ট বেশি, যা গ্রামীণ ভোক্তা বাজারের শক্তিশালী অবস্থানকে তুলে ধরে। কৃষকদের আয় বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং গ্রামীণ জীবনমানের উন্নয়ন এসবই কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করে তুলছে। ফলে কৃষি উৎপাদনের পাশাপাশি গ্রামীণ বাজারও দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন। চলতি বছরের প্রথমার্ধে দেশটির কৃষি পণ্যের মোট আমদানি রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 163.78 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় 10.8% বেশি। মন্ত্রণালয় বলছে, বৈদেশিক বাজারের চীনা কৃষি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে এ প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।